তো বন্ধুরা, আয়ুষ্মান ভারতের প্রিভিল ফর্ম কিন্তু সবার বাড়িতে অলরেডি চলে গেছে। তো যাদের যাদের বাড়িতে চলে গেছে তারা বুঝতে পারছে না কী করে ফর্মটা ফিল আপ করবো। সেই জন্য আমি এই ভিডিওতে পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিব কী করে তোমাদের ফর্মটিকে ফিল আপ করতে হয়, ঠিক আছে। যাদের বাড়িতে এখনও পর্যন্ত যায়নি তো তাদের বাড়িতে অবশ্যই চলে যাবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিব। এবং এই ফর্মটা ফিল আপ করার পর কী কী জমা দিতে হবে না হবে টোটালটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। ফর্মটা ফিল আপ করার মধ্যে বেশি কিছু নয়, অল্প কয়েকটা ব্যাপার আছে যেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এগুলো সিকিউরিটির জন্য আমি এগুলোকে ড্র্যাগ করে রেখে দিয়েছি। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকারী ফর্ম। তো এটা সবগুলাই ফর্মের মধ্যে, এটা তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে। তো এখানে সর্বফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে এটা হচ্ছে তোমাদের তারিখ। যেই তারিখে তোমরা ফর্মটিকে জমা দিবে, যেই তারিখে সাবমিট করা হবে, জমা দিবে, সেই তারিখটা এখানে দিয়ে দিবে। যত তারিখ হবে সেই তারিখটা এখানে দিয়ে দিবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারী তথ্য, এগুলো কিন্তু সব ফিলফিল করা থাকবে, ঠিক আছে। বেশিরভাগ কিন্তু ফিলফিল করা থাকবে, কয়েকটা করতে হবে। তো এটা তোমরা এগুলো সব যাচাই করে নিবে। তো আধার নাম্বারটা যাচাই করে নিবে, আবেদনকারীর নাম যেটা আছে সেটা যাচাই করে নিবে, এটা কিন্তু হেড অফ ফ্যামিলি, ঠিক আছে। তারপর রেশন কার্ডের নামটা যাচাই করে নিবে। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইচএইচ বা এসপিএইচএইচ বা পিএইচএইচ, এই তিনটি কার্ড যাদের মধ্যে আছে তারাই কিন্তু এই ফর্মটিকে আপলোড করতে পারবেন, মানে ফর্মের কার্ডটি পাবেন। আদার যেগুলো RKSY এগুলো আছে, এগুলো কিন্তু এই ফর্ম আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন না, ঠিক আছে। মানে ফর্মটি তোমাদের বাড়িতে যাবে না। যাদের এই তিনটির মধ্যে একটি আছে রেশন কার্ড, তারা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। অন্য সব তোমাদের বাড়িতে কিন্তু কেউ যাবে না এই ফর্মটি নিয়ে। তো তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা বাড়িতে বসে থাকো, অবশ্যই তোমাদের বাড়িতে চলে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। একদিন দুই দিন লেট হলে চলে যাবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে চেক করে নিবে। তিনি মহিলা পুরুষ এখানে চেক করে নিবে, সব কিছুই দেওয়া আছে, জন্ম তারিখ কী আছে নেই সব কিছুই এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে সম্পূর্ণ ঠিকানা, তোমাদের যে ঠিকানাটা আছে সেটা তোমরা এখানে পেশ করে দিবে। সে কিন্তু দেওয়া আছে অলরেডি ঠিকানার কিছুটা। তো জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এগুলো সব কিছু তোমরা চেক করে নিবে। আর যেটা নেই সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মোট পরিবারের সদস্য, তোমাদের পরিবারে কতজন সদস্য এই যে অপশানে আছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে। তারপর প্যান নাম্বার, যার নাম এইখানে আছে তার প্যান নাম্বার আছে, যদি থাকে তাহলে এখানে প্যান নাম্বারটি দিয়ে দিবে, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নির্বাচন তথ্য 18 বয়সের উপরে হলে এপিং নাম্বার দিতে হবে। ভোটার কার্ডের নাম্বার 18 বছরের উপরে হলে অবশ্যই হবে। তো ভোটার কার্ড নাম্বারটা হচ্ছে এপিং নাম্বার, তো ভোটার কার্ড নাম্বারটা এইখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে এসি নাম্বার, এসি নাম্বারটা হচ্ছে অ্যাসেম্বলিটি, মানে যেই আমাদের বিধানসভা সেই অ্যাসেম্বলিটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে পার নাম্বারটা যেটা তোমাদের পার নাম্বার সেটা দিয়ে দিবে। ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার, এটা তোমরা দিয়ে দিবে। এইটা তোমাদের কিন্তু ইলেকশনে যাওয়ার আগে যে একটা তোমাদেরকে পেজ দিয়েছিল, সেই ইলেকশনের পেজে কিন্তু সব কিছুই দেওয়া আছে। এপিং নাম্বার, পার নাম্বার, ক্রমিক নাম্বার সব কিছুই এখানে হুবহু দেখে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ এখানে স্বাস্থ্যসাথী বিবরণ, স্বাস্থ্যসাথীর কার্ডের পুরো নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা আছে সেই কার্ডের পুরো নাম্বারটাই এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ওইটা দেওয়ার পর পিছনে দেখবেন, পিছনে একটা পেজ আছে। তো এখানে দেখতে পাচ্ছ সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাতিল করার মাপকাঠি। মানে এইটার মধ্যে যদি তোমরা একটা তো ক্লিক করো, একটা তো প্রযোজ্য হও, কিন্তু তোমাদের পুরো কার্ডটি বাতিল হয়ে যাবে। আয়ুষ্মান যে কার্ডটি আছে পুরোটাই কিন্তু বাতিল হয়ে যাবে তোমরা যদি একটাতে শুধু হ্যাঁ করো, ঠিক আছে। তো আমি সবগুলোই তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা কী কী দিয়ে না করবে বলে দিচ্ছি। পরিবারে বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, বছরে যদি তোমার পরিবার 8 লক্ষ টাকার বেশি ইনকাম করে টোটাল পরিবারের মধ্যে, তাহলে কিন্তু ইয়েস করবে, আর তাহলে তোমরা বাতিল হয়ে যাবে আয়ুষ্মান ভারত কার্ড থাকে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই না করবে, বছরে 8 লাখ টাকা নিচে করবে বাতিল। এটার মধ্যে যদি একটাও হ্যাঁ করো তোমাদের কার্ডটি কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। পরিবারে কোনো সদস্য আয়কর প্রদান করেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তো সবাই নাতে ক্লিক করবেন। এসআইআর নির্বাচনের জন্য এএসডিডি তালিকায় নাম পড়ে গেছে, মানে এসআইআর তোমাদের কি বাদ পড়ে গেছে, যদি বাদ পড়ে যায় তাহলে ইয়েস, আর না হলে নাই করবেন। ক্লিয়ারেন্সে আবেদন বিচার, মানে আন্ডার এডুকেশনে যাদের নাম পড়ে গেছে তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে না করবেন। সবাই নাতে ক্লিক করবেন, কারণ ইয়েস করলেই এটা কিন্তু হবে না কার্ডটা। তো নেক্সটে দেখতে পাচ্ছেন সিএএ আবেদন। তো সিএএ বলতে এটা কাকে বোঝাচ্ছে? সিএএ বলতে এখানে যারা দেশের বাইরের লোক, যারা নতুন দেশে এসেছে, ইন্ডিয়াতে এসেছে, তাদের কিন্তু সিএএ বলা হয়। তাদের আইডি কার্ড বানানোর জন্য কিন্তু চলছে, তো তাদের কিন্তু সিএএ বলা হয়। তো তোমরা অবশ্যই না করবে। তারপর অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকার থেকে নাম বাদ গেছে, মানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে নাম বাদ যায় তাহলে এটা ইয়েস করবে, আর যদি না যায় নো করবে। তো নয়, এটাও তোমরা না করে দিবে।
সব কিছু করার পর এখানে টিক মার্ক দিয়ে সিগনেচার করে নেবে। সিগনেচার করার পর কিন্তু কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তারপর কিন্তু তোমরা এটা জমা দিয়ে দিবে। এগুলো সব কিছুই তোমরা করবে, যেগুলো আমি বললাম, একটা কম হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ফর্মটি তোমরা জমা দিয়ে দিবে। জমা দেওয়ার কী লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপর তোমাদের রেশন কার্ডটি লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলোই তোমরা জেরক্স করে দিয়ে দিবে, ঠিক আছে। যাকে দিবে সে জমা করে দিবে। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।